হেই হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি সকলেরই অনেক ভালো লাগবে। আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাগেরহাট জেলার সিংগাইর মসজিদ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমার পিছে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই সিংগাইরি মসজিদ, যেটি ৬০ গম্বুজ মসজিদের অপোজিট পাশেই অবস্থিত। এই মসজিদটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন। এই যে আমরা এখন আছি সিংগাইর মসজিদে। মসজিদটির সামনেই ৩টি প্রবেশদ্বার আপনারা দেখতে পাচ্ছেন। প্রবেশদ্বারগুলোর সাথেই খুব সুন্দর নকশা করা আছে এবং সামনের দিকে ২টি গোলাকার বুরুজ আছে। বুরুজগুলোর সাথে খুবই সুন্দর নকশা করা আছে, গোলাকার আকৃতির নকশা, এবং প্রবেশদ্বারের সামনে ৪ কোণা আকৃতির নকশা করা আছে। এই যে বুরুজগুলো দেখতে পাচ্ছেন গোলাকার আকৃতির, একেবারে উপর থেকে নিচ পর্যন্তই নকশা করা আছে এবং বাঁ সাইডে একটি দরজা আছে। মসজিদটিতে ইটের সাথে চুন ও সুরকি ব্যবহার করা হয়। আনুমানিক ৫৫ শতকে এই মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটির দেয়ালটি কত পুরু দেখতে পাচ্ছেন, ২.১০ মিটার চওড়া মসজিদটির দেয়ালগুলো। এই যে আরেকটি বুরুজ দেখতে পাচ্ছেন। মসজিদটির চারপাশে ৪ কোণায় ৪টি বুরুজ অবস্থিত। এই যে এখন মসজিদের পিছন সাইডে আছি। পিছন সাইডে এই যে মেম্বারের অংশটি মসজিদ থেকে বাইরের অংশে তৈরি করা, আর এই যে মসজিদের এই যে অলংকারগুলো দেখা যাচ্ছে, এটি মসজিদের মেম্বারের অংশ। পিছের দেওয়াল, মসজিদগুলো দেখলেই আসলে অবাক লাগে। সেই ৫৫ শতকে নির্মাণ হলেও মসজিদটির এখনো নির্মাণশৈলীগুলো এখনো ক্ষয়প্রাপ্ত হয় নাই, পুরোপুরি ভালো আছে। এই যে আরেকটি প্রবেশদ্বার ডান দিকে অবস্থিত। আমরা মসজিদের সামনে যাচ্ছি। এই যে মসজিদের সামনের অংশ। মসজিদের ভিতরে এখন প্রবেশ করব। মসজিদের ভিতরেই মোট ৩টি মেহরাব আছে। মসজিদের পশ্চিম দিকে অর্থাৎ সামনের দিকে এই যে পোড়ামাটির অলঙ্কিত মেহরাব, দেখুন কত সুন্দর অপরূপ মেহরাব, কত সুন্দর নকশা করা। এই যে ভিতরের পাশের মাঝখানে গম্বুজের অংশটি, এই বিশাল আকৃতির গম্বুজটি ভিতরে প্রবেশ না করলে আসলে বোঝা সম্ভব নয়। আর গম্বুজটির ভিতর সাইডেও চারদিকে নকশা করা আছে, যেটা এখন কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়েছে। বাইরের অংশে তাপমাত্রা প্রচুর থাকলেও মসজিদটির ভিতরের অংশে তাপমাত্রা খুবই কম। এই যে দেখুন নকশাগুলা।